সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন ধরেই খুব চাপের মধ্যে যাচ্ছে, যার জন্য নিয়মিত ভিডিও দেওয়া হয়নি। বিশেষ করে এই মাছ চাষটা খুবই নিগুড় পরিচর্যা, যত্ন এবং পরিশ্রম করে করছি। এখান থেকে যা কিছু শিখছি এবং কী অবস্থা, আসলে লাভ করা সম্ভব কিনা, বাণিজ্যিকভাবে মাছ চাষ করা কতটুকু সফলতা আসবে, এখানে কি প্রযুক্তির ব্যবহার করা যাবে এবং কি পরিমাণ ইনকাম করা যাবে, বিষয়গুলো নিয়ে নিগুড়ভাবে পরিচর্যা করছিলাম, অবজারভেশন করছিলাম এবং নিত্য নতুন শিখছিলাম। তো দর্শক, সেখান থেকেই আজকের এই প্রতিবেদনটি আপনাদের জন্য। মাছ চাষের গোপন কিছু তথ্য আপনাদেরকে দেখাবো এবং বলবো। প্রিয় দর্শক, আপনারা মোটামুটি আমাকে একজন মরিচ চাষি হিসেবেই চেনেন। সাতাজ এগ্রো শুধু মরিচ চাষ না, মরিচ চাষের পাশাপাশি আরও অনেক কিছুই চাষাবাদ করে। যাই হোক দর্শক, যেটা আপনাদেরকে বলছিলাম, আপনারা ভিডিও চিত্রে যেই পুকুরটি দেখলেন এবং যে ফিডগুলো দেখছেন, এটা হচ্ছে RRP ফিড 3 মিলি। আমার এই পুকুরটিতে আমি সেই মার্চ মাস থেকে রেনু নিয়ে কাজ করছিলাম, ধানি পোনা নিয়ে কাজ করছিলাম। আমি ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি তেলাপিয়া মাছ, পুঁটি মাছ, কই মাছ, এছাড়া সিলভার, ব্রিগেড, হাঙ্গেরি, জাপানি, এ ধরনের অনেক ধরনের মাছ আমি চাপ করে করে মোটামুটি চারা পোনা যেটাকে বলা হয়, কেজিতে 20টা 25টা 30টা এরকম লাইনে এনে এরপরে বিক্রয় করে দিই। আসলে মাছ চাষ করতে গেলে দর্শক, যেই ভিতরের কথাগুলো, তা হচ্ছে আপনাকে একেবারে ছোট্ট ডিম বা রেণু থেকে আপনার গভীর জ্ঞান থাকতে হবে। যদি সেটা থাকে তাহলে আপনি মাছ চাষে ভালো করতে পারবেন। কারণ হচ্ছে আপনি খুব অল্প দামে মাছের এই রেণু বা ডিম অথবা চারা ধানিপোনা ক্রয় করতে পারবেন। সেগুলোকে নিগুড় পরিচর্যা করে আপনি যদি বড় করতে পারেন, তাহলে অল্প দামে মাছ কিনে সে মাছটা ভালো একটা প্রোডাকশানে নিয়ে এসে শর্ট টাইমের মধ্যেই বিক্রয় করে অনেক টাকা আয় করা যায়। দর্শক, আমার এখানে 30,000-এর মতো পাঙ্গাস মাছ আছে। এটা আমি 2,500 লাইনের মাছ নিয়ে এসেছিলাম আজ থেকে 40 দিন আগে। এখন মার্শাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন, মোটামুটি হয়তো কেজিতে 20টা আসছে। এটা কিভাবে সম্ভব হচ্ছে দেখুন। আপনাদের যার যে এলাকায় যে মাছটি চাহিদা ভালো, আপনার পুকুরটি যদি ছোট হয় তাহলে আপনি প্রোডাকশান এমনভাবে করবেন, বাজারে বিক্রয় করার দরকার নাই। অনেকের বড় বড় পুকুর দিঘি আছে, তাদেরকে আপনি একটা চাপের মাছ তৈরি করে সাপ্লাই দিন। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যে গোপন কথাটা, সেটা হচ্ছে প্রোটিন % ঠিক রেখে আপনি যদি মাছকে তার বডি ওয়েট অনুযায়ী সঠিকভাবে খাবার দেন, তাহলে খুব দ্রুত গতিতে মাছটা প্রোডাকশানে আনা যাবে। আমরা যে কাজগুলো করি, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ফিড এনে দিয়ে ভালো প্রোডাকশান করতে পারি না। তো দর্শক, যে কোম্পানির ফিডই আপনি ব্যবহার করেন, একটা জিনিস খেয়াল রাখবেন, ছোট মাছের ক্ষেত্রে 35 থেকে 40% প্রোটিন যদি হয় তাহলে খুব ভালো হয়। বিশেষ করে যেগুলো একেবারে রেনু বা 1000 লাইন 500 লাইনে যখন আসে, সে মাছগুলোকে এরকমের 0.5 থেকে 0.6 এ ধরনের বিভিন্ন কোম্পানির ফিড পাওয়া যায়, একেবারে ছোট। সেগুলোর প্রোটিন % যদি এরকম হাই থাকে, তাহলে ছোট থেকে মাছের গ্রোথিং লেভেলটা খুব ভালো হয়। এরপরে এসে এটা ধীরে ধীরে যখন বড় হতে থাকবে, তখন প্রোটিনটা একটু কমে আসবে, কিন্তু হচ্ছে 27% থেকে 30, 32, 35 এর ভিতরে যদি আপনি এই ছোট মাছগুলোকে প্রোটিন % রেখে খাবার দেন এবং নিয়মিত এনজাইম প্রয়োগ করেন, হজমের লাইনটা ঠিক থাকে, খাবারের চাহিদা ভালো থাকবে এবং দ্রুত গতিতে প্রোডাকশন ভালো হবে। এছাড়া পুকুরের পরিচর্যার ক্ষেত্রে যেটা হয়, বিশেষ করে পুকুরের পানি যদি সঠিক মাত্রায় না থাকে, বিশেষ করে পানিতে যদি অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়, পানিতে যদি পিএইচের তারতম্য ঘটে, তাহলে কিন্তু মাছের ওজন বৃদ্ধি
এবং কোয়ালিটি ভালো রাখা যায় না। সেই ক্ষেত্রে দর্শক অ্যামোনিয়ার ডোজ প্রতি মাসে মাসে করতে হবে। এছাড়া প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। ওষুধপত্রগুলো কিভাবে প্রয়োগ করি এবং কিভাবে পরিচর্যা করছি এগুলো ধারাবাহিকভাবে পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাবো। তো দর্শক, যেটা বলছিলাম, আমার এই পুকুরটি 40%, সেখান থেকে এবারে একটা বড়সড় টার্গেট এই 30,000 পাঙ্গাস মাছ। মোটামুটি একটা প্রোডাকশান নিয়ে আসার জন্য আমি কাজ করে যাচ্ছি। আপনাদেরকে দেখাবো, দেখা যাক কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারি। আমার এই প্রজেক্টটি মাত্র 3 মাসের, তাই কোনো রকম পরিচর্যার ঘাটতি দিচ্ছি না। সবাই দোয়া করবেন যেন প্রজেক্টটি সফলভাবে সম্পন্ন করতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।